আছেন? আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিনের এমন শ্রেষ্ঠ 3টি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যে আমল 3টি আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন অবশ্যই নিজে করবেন, আপনার পরিবারের সকল ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদেরকে অবশ্যই করার জন্য বলবেন। এই 3টি আমল কখনোই যেন ছুটে না যায় পবিত্র জুমার দিনে। তার জন্য অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ, তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। এই দিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যায়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের একটি কাজ। আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও 1 বছর নামাজের সওয়াব থাকবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র এই জুমার দিনে আপনাকে অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা। অর্থাৎ পবিত্র জুমার দিনের যে 1 নম্বর আমল সেটি আমি আপনাদেরকে বললাম, এটি হলো জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। অর্থাৎ আপনারা পবিত্র জুমার দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আগে সাধ্যমতো যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবেন এবং মসজিদে 2 মুসল্লির মাঝখানে বা ঘাড়ের উপর দিয়ে সামনে এগিয়ে না গিয়ে যতটুকু জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গায় বসে যতদূর পারা যায় ইমামের কাছাকাছি বসে চুপ থেকে খুতবা শুনবেন। এটি আপনার প্রথম কাজ বা প্রথম আমল। দ্বিতীয়, জুমার দিন সবার আগে মসজিদে যাওয়া। চেষ্টা করবেন সবার আগে মসজিদে যাওয়ার জন্য। শুক্রবারের একটি গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে আগে মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, পবিত্র জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন, ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানির সওয়াব করে বা সওয়াব পাবে। এরপর যে আসে সেই ব্যক্তি যে একটি গাভী কুরবানির সওয়াব লাভ করবে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বা খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। এটিও বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এবং 3 নম্বর, যদি সম্ভব হয় তাহলে সূরা কাফ তেলাওয়াত করবেন এবং অবশ্যই বেশি দরুদ পড়ে নেবেন। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সূরা কাফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন সূরা কাফ পাঠ করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে, অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হবে। অতঃপর তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা
তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সম্মুখে বা আমার সামনে পেশ করা হয় থাকে। আবু দাউদ শরীফের 1047 নম্বর একটি হাদিস। এতে আমরা বুঝতে পারলাম পবিত্র জুমার দিনে আমরা যদি বেশি বেশি দরুদ পড়তে পারি, আল্লাহর নবীর কাছে আমাদের সরাসরি দরুদগুলো পৌঁছানো হবে এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন জান্নাতের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তাই পবিত্র জুমার দিন আর যে আমলই করুন না কেন বেশি বেশি দরুদ পাঠ করবেন। এবং অনুরোধ করব আপনারা যে 3টি আমলের কথা বললাম, 1 নম্বর জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে। অবশ্যই যদি যতটুকু সম্ভব হয় ততটুকু আপনারা সাধ্যমতো যেগুলো বললাম যে পবিত্র হবেন, সুগন্ধি ব্যবহার করবেন এবং আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। যে 2 নম্বরে বললাম যে জুমার দিন সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন কোনো মুসল্লিকে কষ্ট না দিয়ে সামনে এগিয়ে বসার। এই কাজটি কখনোই করার চেষ্টা করবেন না। 3 নম্বর যেটি বললাম যে সূরা কাহফ তেলাওয়াত করবেন এবং দরুদ পাঠ করবেন। এই কাজটি অত্যন্ত সহজ। মুখে আপনারা চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ যে দরুদটি দেখাচ্ছি এটি আপনারা সবসময় পড়ার চেষ্টা করবেন পবিত্র জুমার দিন। এটি একটি ছোট দরুদ, এটি পড়লেও হবে ইনশাআল্লাহ। এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সূরা কাহফ তেলাওয়াত করবেন। যদি বাড়িতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই। দিনী মা বোনেরা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন পবিত্র জুমার দিন সকালে কিংবা বিকেলে যখনই সময় পান তখনই সূরা কাহফ বেশি বেশি তেলাওয়াত করবেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা যারা এই 3টি শ্রেষ্ঠ আমল সম্পর্কে জানলেন, আপনার জানা হয়ে গেলে আপনি সারা জীবন আমলটি করার নিয়ত করে ফেলুন এবং আপনার আত্মীয় স্বজনদেরকেও এই 3টি আমলের কথা অবশ্যই বলে দিবেন। আমি অনুরোধ করব আপনারা সকলেই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন, অন্তত ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে। পরবর্তী নতুন আমলের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল নিয়ে। সেই ভিডিওগুলো যাতে করে আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনের এই শ্রেষ্ঠ 3টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।